আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি সন্ধ্যায় বানিয়েছিলাম ডাল পুরি, আর আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করতে চলে আসলাম। আমি এখানে 1 কাপ আটা নিয়েছি, আর হাফ চা চামচ লবণ আর 1 চা চামচ চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, যেন মাখানোর পর এটা জায়গায় জায়গায় চিনি আর লবণ দলা পেকে না থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি 3 মুটকি রান্নার রেগুলার তেল, আর তেলটা দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। ভালোভাবে মাখিয়ে এটা দলা করে দেখতে হবে মুঠো পেকে, যে এটা এইভাবে যখন শক্ত হয়ে যাবে তখন বুঝে নিতে হবে যে হয়ে গেছে। আর এখন অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে। একসাথে বেশি পানি দিয়ে আপনারা ডো তৈরি করতে যাবেন না, তাহলে অনেক সময় নরম হয়ে যেতে পারে। তাই অল্প অল্প করে পানি দিয়ে ডোটা রেডি করতে হবে। এই যে দেখেন কত সুন্দর মসৃণ একটা ডো হয়ে গেছে। আর এখন আমি চাকু দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি। আর এদিকে পুরটা রেডি করাই ছিল আমার ফ্রিজে, সংরক্ষণ করে রাখি, যখন মন চাই তখন এটা বের করে বানিয়ে নেওয়া যায়। আর এইভাবে একটু একটা ডো নিয়ে হাতের সাহায্যে চেপে চেপে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। এটা আপনাদের দেখেই বুঝে নিতে হবে আমি কিভাবে করছি। আর এখন এই লেচিটার ভিতরে আমি একটু পুর দিয়ে দিচ্ছি। পুর দিয়ে এভাবে সুন্দর করে সিল করে দিচ্ছি হাত দিয়ে চেপে চেপে। এই যে দেখেন সবগুলো হয়ে গেছে। আর এখন আমি ছোট ছোট করে পুরি বেলে নিচ্ছি। এই যে একটা বেলা হয়ে গেছে। এইদিকে আগেই ছোট লোহার কড়াইতে আমি তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম। এখন তেলটা গরম হয়ে গেলে আমি পুরিটা দিয়ে দিচ্ছি। বেশি গরম হলে হবে না, একটু অল্প গরম থাকতে দিতে হবে, না হলে পুড়ে যেতে পারে। এখন ভালো করে ভেজে নিতে হবে। আমি এখন একটু চেপে চেপে ভেজে নিচ্ছি। হয়ে গেলে এক পাশটা হয়ে গেলে আবার আমি উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে অপর পাশটা ভালো করে হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। এই যে একইভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন শুধু ভেজে নেওয়ার পালা। আমি একে একে সবগুলো ভাজবো। এই যে একটা হয়ে গেছে। দোকান থেকে কেনার থেকে বাসায় বানানো পুরি অনেক বেশি মজার হয়। এই যে আপনাদের একটি আমি ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে।